মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা করেছেন, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। পুলিশ একজনকে বিদেশি রিভলভার ও গুলিসহ গ্রেপ্তার করেছে। ইরানের প্রখ্যাত নারীবাদী লেখক শাহরনুশ পার্সিপুর 7 জুলাই পরলোকগমন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটকে একটি জটিল ও বহুমাত্রিক আন্তর্জাতিক ইস্যু হিসেবে অবহিত করেছেন এবং সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার পর লিওনেল মেসিকে খুব বিশেষ একজন মানুষ বলে প্রশংসা করেছেন ডেভিড বেকহ্যাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়া মালয়েশিয়া যাওয়ার বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যাবে না। আর্জেন্টিনা বনাম মিশরের খেলা দেখা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আগামী 72 ঘন্টার মধ্যে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র। টানা বর্ষণে হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে জনমতের উদ্বেগ বাড়ছে। ভিসা পলিসি 2026 চূড়ান্ত করতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে 8 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মার্কিন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে নেওয়া হয়েছে এবং সেখানে শোকযাত্রা জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রায় 3.25 কোটি কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে এনে দেশকে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে সরকার। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে, যা এবছর মোট মৃত্যুর সংখ্যা 745-এ নিয়ে ঠেকিয়েছে। অতি ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় কয়েকশো মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সাজেকে আটকা পড়েছেন প্রায় 600 পর্যটক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে ঝড়ো হাওয়ায় 3টি ট্রলার ডুবে গেছে এবং 13 জন জেলে নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে বর্তমান সরকার মেয়েদের জন্য অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করতে চায়। আগামী 10 আগস্ট থেকে শুরু হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন অভিযাত্রী কমিউটার। গত 24 ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ 432 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মেঘনা নদীতে ঘূর্ণিস্রোতে পড়ে প্রায় 1.5 কোটি টাকার ধান চাল নিয়ে একটি ট্রলার উল্টে গেছে। আর্জেন্টিনার কাছে বিতর্কিত হারের পর অফিসিয়ালদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ফিফার কাছে অভিযোগ করছে মিশর ফুটবল ফেডারেশন। আপনারা দেখলেন চলতি হওয়ার ব্রেকিং নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।